নিতাই গৌর হরিবোল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরিবোল। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভগবান আপনাদেরকে কৃপা রাখুক, আপনারা সকলেই ভালো থাকেন এবং এই ধর্ম অর্থ কামমোক্ষ চতুর্বর্গ ফল লাভের জন্য, মোক্ষ পথ পাওয়ার জন্য ভগবানের কাছে আপনারা সকলেই আরাধনা করেন, যেন ভগবান আপনাদেরকে সকলকে কৃপা করুক এবং মঙ্গলময় সকলকে রাখুক, এটাই আমার কামনা আপনাদের উপর। তো এবার যাচ্ছি মোক্ষদা একাদশী কবে। এই মোক্ষদা একাদশী কবে হচ্ছে সেই তালিকাভুক্ত নিয়ে আমরা এই একাদশী ব্রত অবশ্যই পালন করব। তো একাদশী ব্রত পালন করলে আমাদের কি কি করতে হবে? একাদশী ব্রত যারা আমিষভুক্ত তারা আগের দিন নিরামিষ খাবে, পরের দিন একাদশী ব্রত চলছে, ফলমূল ইত্যাদি সেবা চলবে। আপনারা যদি পারেন অনুকল্প করবেন, আলু কপি এই সমস্ত দিয়ে অনুকল্প করে ভগবানকে দিয়ে নিবেদন করে আপনারা প্রসাদ পাবেন এবং তারপরের দিন যে সময়সূচি থাকবে পালনের, সেই সময়সূচি অনুযায়ী ভগবানকে দিয়ে আপনারা পালন করবেন। এবং যারা নিরামিষ ভুজি তারা তো সারা বছরের জন্য নিরামিষ ভুজি, তাদেরকে আর আমি কি বলবো, ওনাদেরকে বলার মতো আমার আর কিছু নাই, আপনারা সকলে জানেন। তো আমাকেও কৃপা করবেন, আমি যে ইউটিউবে আপনাদেরকে জানাচ্ছি বা ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে নিবেদন থাকলো। তো এই যে সামনে একাদশী আসছে, সেই একাদশীর নাম মোক্ষদা একাদশী। কিন্তু এই মোক্ষদা একাদশী কিভাবে হলো, এর মুক্তি কিভাবে পেল, সে সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা হবে। আমি আপনাদের আলোচনায় যাচ্ছি। 25শে অগ্রহায়ণ 1431 শকাব্দে 11ই ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে বুধবার মোক্ষদা একাদশীর ব্রতের উপবাস। উপবাস সেদিন হবে এবং পালনের সময়টা আমি আলোচনা করার পরে শেষাংশে আপনাদের কাছে বলবো পালনটা কোন সময় হবে। এবার এই মোক্ষদা একাদশী মাহাত্ম্য সম্বন্ধে আপনাদের কাছে বলছি। মোক্ষদা একাদশী যুধিষ্ঠির বলিলেন, হে দেবদেবেশ, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশেশ্বর, বিশ্বকর্তা ও পুরুষোত্তম। আপনি ত্রিলোকের সুখদায়ক। আমার একটি সংশয় আছে, লোক হিতার্থে পাপ ক্ষয় নিমিত্ত আপনাকে নিবেদন করিতেছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই একাদশীতে পূজিত হন? তাহা আমার নিকট কৃপা করে বর্ণন করুন। যুধিষ্ঠির ভগবানের কাছে বললেন। ভগবান এবার যুধিষ্ঠিরকে বলছেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। উহা দ্বারা আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হইবে। এক্ষণে অগ্রহায়ণী শুক্লপক্ষে একাদশীর কথা বলিতেছি। ইহা শ্রবণ মাত্রই বাষ্পের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। দেখেন, শোনা মাত্র, তাই আমাদের কিন্তু হরিবাসরে যেতে হয়। যেদিন একাদশী ব্রত হচ্ছে সেদিন কিন্তু আমাদের এই ব্রতে উপস্থিত থাকতে হয়। একাদশী ব্রতের সম্বন্ধে কি বলছে? তা যুধিষ্ঠির এই একাদশী মোক্ষদা নামে কথিত হন। ইনি সর্ব পাপনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা। ইহা দেবতা শ্রী দামোদর। ইহার দেবতা, এই মোক্ষদা একাদশীর দেবতা হচ্ছেন দামোদর। তুলসী বা তুলসী মঞ্জুরি ধূপদীপ প্রভৃতি দ্বারা শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করিবেন। দশমী একাদশী দিবসে কৃত্যাদি পূর্বকথিত একাদশীর ন্যায় এই উপবাস দিনে স্তব, নৃত্য, গীত সহ রাত্রি জাগরণ অবশ্যই করা কর্তব্য। হে মহারাজ, এই একাদশী প্রসঙ্গে একটি অলৌকিক কাহিনী বিস্তারিত করিতেছি, শ্রবণ করুন। ইহা শ্রবণে সর্বপাপ ক্ষয় প্রাপ্ত হয়।
যার পিতৃগণ স্ব পাপ নিমিত্ত অধযোনি প্রাপ্ত হয়েছেন, এই ব্রত আচরণে পুণ্যফল বিন্দুমাত্র তাহাদিগকে দান করিলে তাহারও মোক্ষ লাভ করেন। তাহলে এবার চিন্তা করেন, এই একাদশী পালন করার পরে কিছু মাত্র যদি পিতৃপুরুষের জন্য যদি দান করা হয়, তাহলে কি হবে? তারা নরকগামীর থেকে মোক্ষধামে চলে যাবে। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈষ্ণব সদ্গুণে বিভূষিত বৈখানস নামক এক নৃপতি ছিলেন। তিনি প্রজাগণকে পুত্রবৎ পালন করিতেন। তাহার রাজ্যে বেদ বেদাঙ্গ পারঙ্গত বহু ব্রাহ্মণ বাস করিতেন। তাহার রাজ্যের মধ্যে সকলেই সমৃদ্ধিশালী ছিলেন। এইরূপ সুশৃঙ্খলভাবে রাজ্য শাসনকারী সেই রাজা একদিন রাত্রিকালে স্বপ্নের মধ্যে দেখলেন, তার পিতৃপুরুষগণ অধযোনিতে প্রাপ্তি হয়েছে। এই দেখার পরে হে ব্রাহ্মণ, গত রাত্রিতে স্বপ্নের নরক যন্ত্রণা ক্লিষ্ট পিতৃগণকে দর্শন করত আমার হৃদয় বিতীর্ণ হয়েছে। এই পিতৃগণকে অধযোনি দেখার পরে আমার শরীর ভালো থাকছে না, মন মেজাজ ভালো থাকছে না, এটাই বলতেছে। তাহারা আমাকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, হে পুত্র, তুমি আমাদিগকে এই নরক সমুদ্র হইতে উদ্ধার করো। তাহাদের এতাদৃশী অবস্থা দর্শনে আমার অন্তরে সুখ নাই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র প্রভৃতি অশ্ব হস্তি কিছুতেই আমার শান্তি লাগছে না। কি করি, কোথায় যাই, কিছু নির্ণয় করতে পারছি না। যাহা দ্বারা আমার পূর্বপুরুষগণ মুক্তি লাভ করিতে পারেন, সেরূপ কোন ব্রত তপস্যা যোগে আমাকে উপদেশ করুন, আমি তাহাই আচরণ করিব। আমার মতো শক্তিশালী পুত্র বর্তমান থাকা সত্ত্বেও পিতামাতা পূর্বপুরুষরা নরকগামী নরকে থাকবে, নরক যন্ত্রণা ভোগ করবে, এতে আমি সন্তুষ্ট না। হে মহারাজ, আপনার রাজ্যের সন্নিকটে মহান পর্বত মুনির আশ্রম রহিয়াছে। তিনি ত্রিকাক্ষ, তাহার নিকট তাহাদের মুক্তির উপায় অবগত হইতে পারিবেন। তাই ব্রাহ্মণদেরকে বলার পরে ব্রাহ্মণরা বললেন যে পর্বত এই পর্বত মুনির আশ্রমে যান, সেখানে গেলেই সবকিছু পাওয়া যাবে। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ যুধিষ্ঠির, ব্রাহ্মণগণের বাক্য শ্রবণে মহাত্মা বৈখানস রাজা তৎক্ষণাৎ সেই পর্বত মুনির আশ্রমে গমন করিলেন। ব্রাহ্মণগণ সমস্ত প্রজাবৃন্দ তাহার অনুগমন করিলেন। তথায় গমনান্তে দূর হইতে ঋষিবর সাষ্টাঙ্গ প্রণাম করত নিকটস্থ হইয়া চরণোদ্দার স্পর্শ প্রণতি জ্ঞাপন করিলেন। বেদাধ্যয়নকারী মুনিগণে পরিবেষ্টিত হইয়া দ্বিতীয় ব্রহ্মার ন্যায় উপবিষ্ট ছিলেন। মুনিবর রাজার সর্বাঙ্গের কুশল, রাজ্যের নিষ্কণ্টকত্ব, রাজ্য সুখ অব্যাহত আছে কিনা ইত্যাদি বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন। রাজা বলিলেন, হে প্রভু, আপনার অনুগ্রহে আমার সর্বাঙ্গে কুশল, বিষ্ণুপরায়ণ ভবাদৃশ্য মহাজনের যাহারা ভক্ত, তাদের কখনো বিঘ্ন উপস্থিত হয় না। তবে আমি একদিন নিশীতে স্বপ্নযোগে পিতৃপুরুষের গণের নরক যন্ত্রণা ও কাতর আর্থনার দর্শনে আমি খুবই ব্যথিত এবং চিন্তান্বিত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্য ফলের দ্বারা এতাদৃশ দুর্দশা হইতে মুক্তি হইবে, তাহার উপায় নির্ণয় হেতু আমাকে বলেন। রাজার বাক্য শ্রবণ করত ব্রহ্মতুল্য তপস্যে রাজপর্বত মুনি পিতৃগণের নরক যন্ত্রণার কারণ অবগতির জন্য তখনই ধ্যানস্থ হইলেন। এক মুহূর্তকাল ধ্যানের পর রাজাকে বলিলেন, পূর্বজন্মে তোমার পিতা রাজগর্বে গর্বিত ক্ষত্রিয় রাজা ছিলেন। তিনি স্ত্রী ঋতুকালে ঋতুদান না করাই রাজধর্মের প্রেরণায় স্নান্তরে গমন করেন। তিনি সেই পাপের ফলে পূর্বপুরুষগণের সহিত দারুণ নরকে যন্ত্রণা ভুগিতেছে। এই পাপ হইতে মুক্তির উপায় বলিতেছি, শ্রবণ করো। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে মোক্ষদা একাদশী ব্রত পালন করো। সেই পুণ্য ফল তোমার পিতাকে দান করো, সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মোক্ষ লাভ হইবে। শ্রীকৃষ্ণ বলিলেন, মহারাজ যুধিষ্ঠির, এই প্রকারে যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে, তাহার সর্বপাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না,
চিন্তামণি সদৃশ এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি উহা শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। তাহলে এবার চিন্তা করুন কীরকম ফল পায়। তাই আপনাদেরকে সবাইকে বলছি, সবাই যেন এই মোক্ষপদ পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত থাকেন। তো এই একাদশীর মোক্ষদা একাদশীর ব্রত উপবাসের পরে যে আমাকে পালন করতে হবে, সেই পালনের দিনটা হচ্ছে 26শে অগ্রহায়ণ 1431 শকাব্দে 12ই ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে বৃহস্পতিবার 9টা 45-এর মধ্যে মোক্ষদা একাদশী ব্রতের পালন করতে হবে, যেটা নিয়মাবলী। তাই আপনারা ঠিক সঠিক সময়ে এই ব্রত পালন করবেন। এটাই আমার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের এই ইউটিউবে আপনাদের কাছে নিবেদন করছি। আপনারা সকলেই এই একাদশী ব্রতগুলো করবেন এবং এই সনাতন ধর্মটাকে আপনারা রক্ষা করার চেষ্টা করবেন এবং অন্য কেউ যদি এই একাদশী ব্রত না করে তাদেরকেও শেয়ার করবেন একাদশী ব্রত করতে। তাই আমি আপনাদের কাছে নিবেদন করলাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল।